অন্যের বাড়ির গল্প না শুনে নিজের বাড়িতে একটু হইচই করতে, আমোদ করতে। এটা তেমন কিছু অন্যায় চাওয়া না, তাই না? রূপাঞ্জনা, যা, আর দেরি করো না। দেখো, দেরি করলে পরে আজ ওর অফিসের জন্য লেট হয়ে যাবে। থাক না বাবা, আমি আজকে যাব না। সে কি দেখলে তো? হ্যাঁ, মেয়েটা সেজে গুজে তৈরি ছিল, তুমি এমন কথা বললে, এখন বলছে ও বাপের বাড়ি যাবে না। ওর নিজেরও তো একটা বিচার বুদ্ধি থাকা উচিত, নাকি? আশেপাশের লোকজন জিজ্ঞেস করে কোনো খবর আছে নাকি? আমি তো কোনো উত্তরই দিতে পারি না। মা, এটা খুব ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে সকলের কৌতূহল থাকাটাও তো ঠিক নয়। যা স্বাভাবিক তা যদি না হয় তাহলে তো কৌতূহল হবেই মানুষের। তোমরাই বা সেই স্বাভাবিক ঘটনাটা ঘটাচ্ছ না কেন? এরপর তো কোনো শুভ কাজে কেউ আর ডাকবেও না, বাঁজা বলে দূরে সরিয়ে রেখে দেবে। রাখুক, যাদের দূরে সরিয়ে রাখার তারা রাখুক, তাদের কোনো শুভ উৎসবে রূপাঞ্জনা যাবে না, ব্যাস। শুধু বাইরের লোকই নাকি? আমি কোনো শুভ কাজে ডাকবো নাকি এরপর ওকে? মা, যা সত্যি তাই বলেছি। সংসারে থাকবে আর কোনো নিয়ম বিচার করবে না, তা তো হতে পারে না। রূপু, তুমি চলে যাও আর্য, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাব না। রূপাঞ্জনা, তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না। আসলে কি জানো তো, ওই পাশের ফ্ল্যাটে একটা মহিলাদের আড্ডা বসে, সেখানেই এইসব কথার চাষ হয়, তাতেই ওর মাথাটা গেছে। আমি কিছু মনে করিনি বাবা, কিছু হয়নি। মানে আমি এমনিই যাব না, আমার ভালো লাগছে না তাই। আমি একটা কথা বলি, তুমি আমার সাথে চলো, তুমি দেখো তোমার মনটা ভালো লাগবে। তাছাড়া ও বাড়িতে সবাই তোমাকে এক্সপেক্ট করছে রূপু। বলে দিও না যে, তুমি বলে দিও যে আমার শরীরটা ঠিক নেই। এটা বলা যায়? হ্যাঁ, তুমি বাবাকে চেনো না? তাছাড়া আমি যদি বলি যে তোমার শরীর খারাপ সেই কারণে তুমি আসোনি, তাহলে তো সবাই আরো টেনশন করবে। চলো চলো চলো, আমিও তো যাবো, তুমি চলো। তাহলে দেখে নাও তুমি কি করবে, পারলে বলে দিও যে তুমিও যাবে না। রূপু, রূপু শোনো। আচ্ছা বাবা, তুমি বলো তো, মায়ের শুধু শুধু এইসব কথাবার্তা বলার মানেটা কি? কি দরকার ছিল? একটা সেন্টিমেন্টাল মেয়ে, ও কোথায় কোথায়, ও তো একটুতেই হার্ট হয়, এটা তো আমরা জানি। কার্য, আমি তোর মার সঙ্গে কথা বলছি, বোঝাবার চেষ্টা করছি। তুই ঠান্ডা মাথায় অফিস যা, এসব যত ভাবিস না। দেখ, সংসারে থাকতে গেলে পরে এসব খুঁটিনাটি অনেক কিছু ঘটে, সেটা নিয়ে মন খারাপ করলে চলে? আমি রূপাঞ্জনাকে বুঝিয়ে সুঝিয়ে ওকে বাপের বাড়ি পাঠাবার চেষ্টা করছি। তাই তোর অফিসে দেরি হয়ে যাবে, যা অফিস যা। তোমার একজন খুব প্রিয় লেখকের লেখা একটা বই, ধরো। ছোট কাকিমণি, আরে কি হলো, কি কাঁদছো কেন তুমি? ও মেজমণি, দেখো না,
তখন থেকে কেঁদেই যাচ্ছে। ছোট মা, কি হয়েছে তোর? কান্দাটা করতে লেগেছিস কিসের লিখে? হ্যাঁ গো, বাবু কি ওকে কন্ট্যাক্ট করতে পেরেছিল? আমি কিন্তু আজ বেশি করে কথা কইবে বলে রাখলাম। কিন্তু কি ব্যাপার, এতক্ষণ তো খুব ফটো শুনছিলাম, কি হলো সবার এবারে চুপচাপ? হ্যাঁ, কারোর মুখে কথা শুনছে না। কি ব্যাপার ছোট বৌমা, কি হলো তোমার? প্রচুর উপহার টুপহার পেয়ে এতই বিহ্বল হয়ে পড়লে যে আজকের মতো একটা শুভ দিনে আমাকে একটা পেন নাম পর্যন্ত করলে না? কি কি হয়েছে ছোট বৌমা? কাঁদছো কেন মা? কি হয়েছে বুঝতে পারছো না? মনটা ওর কত খারাপ। এত মন খারাপ ওর যে মেয়ে সারাক্ষণ হাসি খুশিতে বাড়ি ভরিয়ে রাখে, সে মেয়ে আজ দুদিন যাবৎ কারোর সাথে কথাই বলছে না। কাকিমানি, যদি তুমি আজ ছোটকামনির সঙ্গে বাইরে চলে যেতে তাহলে আজকের এই দিনটা কিন্তু আমাদের সবাইকে খুব মিস করতে। হ্যাঁ, তুমি ছোটকামনির পাশে থাকতে, কিন্তু আমরা তো থাকতাম না। আজ দেখো ঠিক উল্টোটা ঘটেছে, আমরা সবাই তোমার পাশে আছি আর তুমি ছোটকামনিকে মিস করছো। জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু যদি উল্টোটা ঘটতো, আমাদের মিস করতে তোমার আর বেশি কষ্ট হতো না? দোয়েল, শোনো, কেঁদো না। তুমি তো বলো তোমার সঙ্গে রোজই ওর ফোনে কথা হয়, খবরাখবর তো সবই পাও। আর দেখো, ও তো চলেও আসবে কদিন পরে। বোকার মতো কাঁদতে আছে? তুমি ভালোবাসো বলে গলদা চিংড়ি এনেছি, রসমালাই এনেছি, তারপরে সবাই একসঙ্গে খাবো বলে কখন থেকে ওয়েট করছি, তুমিই দেখি আর আসো না। এবার চলো তো, কই গো, খেতে টেতে দেবে নাকি? হ্যাঁ চলো তো জেঠিমণি, মেজমণি, চলো আমরা খাবার দাবারগুলো অ্যারেঞ্জ করবো। হ্যাঁ চল চল। আজ আমার উপোস সাজবাতি, আমি কিছু খাবো না আজ। মানে? উমা, তোর আবার কিসের উপোস? বলিসনি তো আগে। বললেই বা কি, আজ কোনো উপোস টুপোস হবে না, পাগল নাকি? তুমি তো আগে কোনোদিন উপোস করতে না ছোট বৌমা? আজ করেছি দাদা। দুস, ছাড়ো তো, যত আবল তাবল কথা। উপোস? আরে আজ কোথাও একেবারে কলজি ডুবিয়ে খাবে তা না। চলো চলো চলো, খেতে বসবে, চলো। আজ আমি আপনাদের কারোর কথা রাখতে পারবো না মিস্টার ভাই, আজ আমাকে উপোস রাখতেই হবে। আই ছোট, আজ তো কোনো বারব্রত নেই, কিসের উপোস তোর আজ? তাহলে আজকের দিনে কিছুতেই তোকে উপোস করতে দেওয়া যাবে না, পাগল নাকি? হ্যাঁ, আচ্ছা তুই কি রে, এই স্ত্রী মানুষ, স্বামী দূর দেশে আছে, আজকের দিনে কোথায় শাঁখা সিঁদুর পরে সেজে গুজে কবজি ডুবিয়ে ভালো মন্দে খাওয়া দাওয়া করবি তা না? আই চল তো, চল। তোমরা যদি আমাকে জোর করো
তাহলে আজকে আমাকে বাপের বাড়ি গিয়ে থাকতে হবে মিস্তি ভাই। ছোট কি করলি তুই? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু